ভেবেছিলাম আর ইউটিউবে ভিডিও করব না, কিন্তু একটা কথা তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম যে এখন সকাল 10টা বাজে, আমি এখনও বসে আছি বেডে। এই যে আমি এখনও বেডে বসে আছি আর এখনও ফ্রেশ হইনি, ব্রাশ করতে যেতে পারছি না, চুল টুল কিচ্ছু আঁচড়ানো হয়নি। শুধুমাত্র কার জন্য এই যে এর জন্য আমরা যখন বাড়ি গিয়েছিলাম তখন ওর এজ ছিল 5 মান্থস। তো 5 মান্থস কমপ্লিট হওয়ার পর আমরা বাড়ি গিয়েছিলাম আর ওখানে হচ্ছে অনেক সবাইকে দেখে গেছে, মানে ওর ঠাকুমা, ওর দাদু, ওর বড় মা, ওর বড় বাবা, অনেক সবাইকে, পুরো ফ্যামিলি মেম্বার, মানে ফুল ফ্যামিলি সকলকে দেখেছে। তো সেই যে দেখেছে, এবার এখানে যখন হঠাৎ করে চলে এলাম, এখন ওর 6+ চলছে, যখন হঠাৎ করে এখানে চলে এলাম ও আর কাউকে দেখতে পাচ্ছে না। মানে আমাদের জীবনটা এমন হয়ে গেছে যেন আমরা একদম জেলখানার কয়েদি যাকে বলে, তো সেরকম হয়ে গেছি। আমরা দুজন একটা রুমের মধ্যে বন্দি হয়ে গেছি আর উনি হচ্ছে এত কান্নাকাটি করছে, কিছুই না, ও হচ্ছে সারাদিন খেলতে পারে, মানে ও খুব নিজে নিজে খেলতে ভালোবাসে। দেখো ও নিজে নিজেই খেলা করছে, কিন্তু শুধুমাত্র ওর পাশে কাউকে থাকতে হচ্ছে। তো এবার আমি না পাচ্ছি কোথাও যেতে, না পাচ্ছি কিছু খেতে, এখনো পর্যন্ত ব্রাশ করিনি, এখনো পর্যন্ত আমার পেটে একটু দানা পর্যন্ত পড়েনি। এখন সকাল 10টা বাজছে, মানে ওই যে বাড়িতে সকলকে দেখেছে আর এখানে এসে ওই বন্দি হয়ে গেছে, ওরও কিছু করার নাই, ও বাচ্চা মানুষ। দেখো ও বন্দি অবস্থাতে আমি যতক্ষণ ওর পাশটায় বসে থাকবো ততক্ষণ কিন্তু খেলা করছে। যখনই আমি উঠে কোথাও চলে যাচ্ছি, আমি একটু বাথরুম যাব কি ফ্রেশ হতে যাব, তো ওই সময় এত কান্না করছে কি বলবো তোমাদেরকে। সেই জন্য আমার এখনো কিছু খাওয়াও হয়নি, কিচ্ছু হয়নি। আজকে বৃহস্পতিবার, এখনো পর্যন্ত আমার রুমটাতে কোনো রকম ঝাঁট দেওয়া হয়নি, কিচ্ছু কাজ হয়নি আমার। শুধু সকাল সকাল একটু গুড় আর মুড়ি খাইয়েছি, বাস। আর আমার কোনো কাজ নেই, আমি বেডেতেই বসে বসে সব কিছু করছি। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো তোমরা দেখতে পাবে। এই যে আমি এখন বসিয়ে দিচ্ছি ওকে, এই যে আমি ওকে বসিয়ে দিয়েছি। এবার আমি দেখো আমি একটু বাইরের দিকে যাব, আমাকে ফ্রেশ হতে যেতে হবে, ব্রাশ করব, আমি তো যাব, তোমরা দেখো। তো আমি এবার একটু ব্রাশ করব আর আর ওকে বসিয়ে রেখেছি ওই রুমে, দেখো তোমরা দেখতে পাচ্ছ ওখানে খেলা করছে। ও আমাকে যতক্ষণ দেখতে পাচ্ছে ও কিন্তু চুপ আছে, যখন আমি আড়াল হয়ে যাব ওর কান্নাটা তোমাদেরকে শেয়ার করব। তো আমি কিচেন রুমে ঢুকে যাচ্ছি। কিচেন রুমে দেখো বাসনের গাদা হয়ে গেছে, কাল রাত থেকে এত বাসন পড়ে রয়েছে, এখনও আমার কোনো কাজ হয়নি, কিচ্ছু হয়নি। আর ওকে হচ্ছে পাঠিয়ে দিয়েছে কিছুদিনের জন্য বাইরে, আর সেই জন্য আমরা দুজন এখানে বন্দি হয়ে আছি, মানে খুবই খারাপ অবস্থা। বৃহস্পতিবার, এখন দাঁত মাজছি, সকাল 10টা বেরিয়ে গেছে আর ওইদিকে ওর কান্না শুরু করে দিয়েছে অলরেডি। চলো দেখাই তোমাদেরকে। দেখো আমাকে দেখতে পেয়ে চুপ করে গেল, দেখো কেমন কান্না করছিল, দেখো এই যে চোখে জল, দেখো। আবার আমি চলে যাচ্ছি, বাই। চলে এসেছি তো, চুপ করো চুপ করো, আমি তো চলে এসেছি, কোথাও যাইনি। চুপ করো, এবার চুপ করো, চুপ করো, আমি যাব না, তবু তুমি চুপ করো, চুপ করো। বুঝলে তো আমার অবস্থাটা এখন কি হচ্ছে, আমি এখন কি পরিস্থিতিতে রয়েছি তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। দেখো আমার কোলে শুয়ে শুয়ে ওর কিন্তু দিব্যি খেলা হচ্ছে, এই যে দেখো দিব্যি খেলা করছো। অনেক কষ্টে ব্রাশটা করে চলে এসেছি। আর তোমরা যদি এই রকম আমাদের বন্দি অবস্থায় আমরা আছি, এখানে আমরা যেদিন থেকে এসেছি সে তার আগের দিন থেকে ওয়েদার ভীষণ খারাপ, বৃষ্টি হচ্ছে আর এতদিন হয়ে গেল এখনো কিন্তু সূর্যের মুখ দেখতে পেলাম না। আর এই অবস্থাতে আমরা দুজন এভাবে কিভাবে কাটাচ্ছি, আর বাইরেও যেতে পারছি না, যাতে ও যদি ঠান্ডা লেগে যায়, বাইরে এখন ওয়েদার ভীষণ খারাপ। তো তোমরা যদি ডেইলি ব্লগ দেখতে চাও, মানে আমি ওকে নিয়ে সারাদিন কিভাবে কাটাচ্ছি, তোমরা অবশ্যই কমেন্ট করো। তোমরা যদি কমেন্ট করো তাহলেই কিন্তু আমি, যেহেতু এত কষ্ট করে সারাদিনের আমি ব্লগটা বানাবো কিন্তু কোনো ভিউজ আসবে না, তো সেই ক্ষেত্রে আমার ভিডিও না বানানোই ভালো। তোমরা যদি কমেন্ট করো, যদি কেউ দেখতে চাও যে হ্যাঁ ওকে নিয়ে আমি কিভাবে কাটাচ্ছি দিনগুলো, তাহলে অবশ্যই তোমাদের সাথে আমি ডেইলি ব্লগ একটা শেয়ার করবো।
দেখো এখন কোলে শুয়ে শুয়ে ওর কিন্তু আনন্দের শেষ নেই। ওকে যখন আমি কোলে বা বিছানাতেও বসে বসে ও খেলতে ভালোবাসে, ওকে বসিয়ে দিলে ও খেলা করবে। এখন আমি একটু কোলে নিয়েছি সকালবেলায়, আর আমি যখনই কোথাও চলে যাব, আমাকে যেই চোখের আড়াল হয়ে যাব তখনই কিন্তু ও কাঁদতে শুরু করছে। কেননা ওর মনের মধ্যে একটা ভয় ঢুকে গেছে যে আমি ওকে যদি রেখে কোথাও চলে যাই, যেহেতু ও বাড়িতে অনেক সকলকে দেখেছে আর এখানে এসে কাউকেই দেখতে পাচ্ছে না শুধু আমি ছাড়া। আর ওর পাপাকে কিছুদিনের জন্য বাইরে পাঠিয়ে দিয়েছে, তাহলে ও মানে কাউকেই দেখতে পাচ্ছে না। আর সেই করে ওর ভিতরে একটা মানে ভয় কাজ করছে যে আমি যদি ওকে ছেড়ে কোথাও চলে যাই, সেই জন্যই কান্না করছে। না হলে ও এতদিন এত বড় হয়ে গেল, 6 মাস হয়ে গেল, কিন্তু কোনোদিন ও কান্না করেনি। তো আজকে আমি আর পুরো ভিডিও দেবো না যে সারাদিন কি করছি না করছি। তোমরা যদি চাও অবশ্যই কমেন্ট করো, তারপর আমি ভিডিও বানাবো। তো চলো বন্ধুরা, বাই বাই, ভালো থেকো সবাই। আর টাটা করে দাও প্রিয়ম, টাটা বলো, টাটা, বাই।